পুরুষ মানুষের পরকীয়া নিয়ে কিছু কথা বলবো। আজকালকার দিনে দেখতে পাওয়া যায় ইন্টারনেট খুললেই বা খবরের কাগজে পাতা খুললেই পরকীয়া। স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের প্রতি আসক্ত এক নারী, বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর প্রতি আসক্তি কোনো পুরুষের। এটা কেন হচ্ছে? এটা কিন্তু আজ থেকে 50 বছর আগে সমাজে ছিল না। বর্তমান যুগে যেন এই বিষয়টা খুব মাথাচাড়া দিয়ে উঠেছে, যার জন্যই সংসারে ভাঙন দেখা দিচ্ছে, ডিভোর্স দেখা দিচ্ছে। এটার প্রকৃত কারণটা কি? সেই কারণগুলোই আজকে আমি খোঁজার চেষ্টা করব। না, পরকীয়া মানে পরের সঙ্গে প্রণয় বা পরের সঙ্গে মনটাকে বিনিময় করা, অর্থাৎ নিজের স্ত্রী বা স্বামী থাকা সত্ত্বেও যে পরের প্রতি আকৃষ্ট হয়। এটাকে খারাপ বিষয় দেখলে হবে না, কারণ বর্তমান যুগ কিন্তু পরিবর্তনের যুগ। আজকালকার দিনে কেউই কিন্তু কারোর থেকে কম যায় না। সংসারে থাকতে গেলে স্বামীকেও যেমন স্ত্রীর কথা শুনে চলতে হয়, স্ত্রীকেও সেরকম স্বামীর কথা শুনে চলতে হয়। উভয়ের পারস্পরিক বোঝাপড়া না হলে কিন্তু একটা সংসার চলে না। কখনো কখনো এই সংসারে চলার ক্ষেত্রে স্বামীরা ভাবে যে তার স্ত্রীরা কিন্তু বাড়ির ঝি চাকর, অর্থাৎ তারা যা বলবে শুনবে, স্ত্রীকে সেই কথাগুলো শুনতে বাধ্য হতে হবে। আর যেখানে সেখানে গেলে চলবে না, যখন তখন বাইরে বেরোনো যাবে না, মানে তার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। বা স্ত্রীর কোনো চাহিদাকে স্বামী গুরুত্ব দেয় না। অর্থাৎ একটা স্ত্রী যদি কিছু চেয়ে বসে, স্বামী তাকে মুখের উপর বলে দেয় যে আমি পারবো না করতে, আমার পয়সা নেই, অথচ সেই স্বামী কিন্তু পরকীয়া লিপ্ত হয়ে যায়। সেখানে কিন্তু হাজার হাজার টাকা খরচ করে, তার মন জুগিয়ে চলার চেষ্টা করে, অথচ বাড়িতে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও এই কাজ তারা করে। তো এখন সামাজিক চোখে দেখতে গেলে সেই স্বামী কিন্তু অপরাধী, যে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও পর নারীর প্রতি আকৃষ্ট হয়। এখন দেখতে হবে যে বিষয়ে গলতটা কী। আদতেই কি শুধুমাত্র পুরুষরাই দায়ী, নাকি এর পিছনে স্ত্রী লোকেদেরও হাত আছে? দেখুন, আমি 60% ক্ষেত্রে বলবো যে পুরুষরা দায়ী নয়। কারণ পুরুষরা হচ্ছে রোজগার করে বাড়িতে নিয়ে আসে, তবেই কিন্তু স্ত্রীরা রান্না করতে পারে। আর স্ত্রীরা বাড়ি কাজকর্ম করে বলেই কিন্তু পুরুষরা ভাত খেয়ে তার কাজে যেতে পারে, অন্ন গ্রহণ করতে পারে। তাই বর্তমান যুগে স্ত্রী পুরুষের উভয়ের মধ্যে সম্পর্কটাকে কিন্তু একটু জটিল করে দেখতে হবে, কারণ প্রত্যেকের একটা মন আছে, সেই মনটাকে কিন্তু অস্বীকার করা যায় না। তার স্ত্রী তাকে বলতেই পারে, তুমি একটা জায়গায় কোনো জায়গায় বেড়াতে নিয়ে যাও, আমাকে এই জিনিসটা কিনে দাও, সে আবদার করতেই পারে। তা বলে এই নয় যে তার স্ত্রীকে মারধর করবে, স্ত্রীকে সে অকথ্য গালিগালাজ করবে, ড্রিঙ্ক করে সে স্ত্রীর প্রতি অত্যাচার করবে। এটা কিন্তু কখনোই কাম্য নয়। এটা কিন্তু কোনো স্ত্রী সহ্য করতে পারে না। যে যার সাথে তার বিয়ে হয়েছে, এ তার সারা জীবনের সঙ্গী তো দূর, তার বর্তমান সময়টাকে তাকে সময় দেয় না, তাকে দেখে না, তার শরীর খারাপ করলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না, বা তার কঠিন অসুখ হলে সেটাকে দেখায় না, তার প্রতি নজর দেয় না, শুধুমাত্র দুবেলা দুমুঠো খেতে দিয়েই ক্ষান্ত। এটা কিন্তু বিবাহের লক্ষণ নয়। বিবাহ মানে ভালোবাসা। ভালোবাসা মানে ভালোতে বাস করানো, অর্থাৎ আপনি তাকে বিয়ে করে এনেছেন 7 পাকে বেঁধে, তাকে ভালোভাবে রাখবেন বলে, তাকে সংসারে এনে এনে মা লক্ষ্মীর আসনে বসাবেন বলে। তার সংসারের শ্রীবৃদ্ধি কিন্তু একজন স্ত্রীর দ্বারাই হয়। এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। নিজেদের অর্থের দম্ভে, নিজেদের ক্ষমতার দম্ভে আমরা কিন্তু এই সত্যটাকে ভুলে যাই যে সমাজ থেকে যদি স্ত্রী বলে শব্দটা উঠে যায়, বা নারী বলে শব্দটা উঠে যায়, তাহলে কিন্তু সে সমাজের অধঃপতন অনিবার্য। বর্তমান যুগে কিন্তু সেটাই ঘটছে। তাই স্বভাবতই নারীরাও এর প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু পুরুষদের বিরুদ্ধে চলে যাচ্ছে। তারাও ভাবছে যদি পুরুষরা যদি পরকীয়া করতে পারে, তার নারীরা কেন করবে না। এই প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু সমাজে আজকে ডিভোর্স কেস সাথে বেড়ে যাচ্ছে। কেউ কাউকে মানছে না, কেউ কাউকে জানছে না। একে অপরকে বোঝার, একে অপরকে জানার মধ্যে দিয়ে যে জীবন কাটাতে হয়, যেটা আজ থেকে 50 বছর আগে আমাদের বাপ ঠাকুর দ্বারা শিখিয়ে গেছেন, সেই পথে কিন্তু আমরা কেউই হাঁটছি না। একটা কথা বিচার করে দেখুন তো, আজ থেকে 50-60 বছর আগে কিন্তু কি বিবাহের আগে রেজিস্ট্রি ম্যারেজ বলে কোনো শব্দটা ছিল? তাহলে কি তারা সংসার করেননি, নাকি তারা একে অপরকে ছেড়ে চলে গেছিলেন? তাদের মধ্যে সেই বন্ডিংটা ছিল যে সংসার সুখের হয় রমণের গুণে। সংসারের মধ্যে যদি নিজেদের ভালোবাসাটাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সংসারের মধ্যে সেই ভালোবাসা, অর্থাৎ ভালোতে বাস করানো, হ্যাঁ, সন্তান নিয়ে সংসারটাকে
বৃদ্ধি করিয়ে সংসারকে চালানো, তাদের মানুষ করার মধ্যে যে আনন্দ, তার মানুষ করার মধ্যে যে একটা মনের জোর, হ্যাঁ, সমাজে বাঁচতে গেলে সামাজিকভাবে থাকার যে মনের জোর, যে ইচ্ছা, সেটা কিন্তু দুজনে মিলে একসাথে না চাইলে মন থেকে হয় না। বর্তমান যুগে মানুষ কিন্তু শুধুমাত্র অর্থের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। যার কাছে অর্থ বেশি, নারীরা তার কাছে চলে যাচ্ছে। যার কাছে সৌন্দর্য বেশি, পুরুষ তার দিকে আকৃষ্ট হচ্ছে। এইখানেই তো সমাজে অধঃপতন হতে শুরু করেছে। এই অধঃপতন সমাজ থেকে কিন্তু নিজেকে বাঁচতে হবে। সুস্থ সমাজকে বাঁচতে হলে, জীবনে দীর্ঘস্থায়ী হতে গেলে, নিজের সন্তানাদিকে ঠিকমতো লালন পালন করতে গেলে, তাকে মানুষের মতো মানুষ করতে গেলে নিজের চরিত্রটাকে কিন্তু গঠন করতে হবে। যে চরিত্র ভালো, যার চরিত্র ভালো, তার সন্তানের মধ্যে সেই চরিত্রটা কিন্তু প্রভাবিত হয়, স্থানান্তরিত হয়। জানবেন, যে স্বামী বা স্ত্রী তার চরিত্র ভালো, শিক্ষায় দীক্ষায় উন্নত মস্তিষ্ক, তার সন্তানের মধ্যে কিন্তু সেই গুণটা হেরিডিটি অনুযায়ী, বংশগতি অনুযায়ী সঞ্চালিত হয়। আর দেখবেন, যে সংসারে স্বামী রাত করে বাড়ি ফেরে, ড্রিঙ্ক করে বাড়ি ফেরে, এসেই মাতলামি শুরু করে দেয়, স্ত্রীর উপর অত্যাচার শুরু করে, সন্তানাদের উপর অত্যাচার শুরু করে দেয়, সে সংসারে দেখবেন মা লক্ষ্মী থাকে না। সে সংসারে দেখবেন সবসময় অশান্তি লেগে থাকে। অর্থকরী আসে কিন্তু অর্থকরী থাকে না, চলে যায়। এটা কেন হয় জানেন? এই পরস্পরের মধ্যে বোঝাপড়া নেই। ভগবানকে ডাকার কোনো নিয়ম নেই। মানে ভগবানকে কী করে ডাকতে হয়, সংসারে কী করে ভগবানকে আবাহন করতে হয়, শুধুমাত্র দুবেলা পুজো করলেই কিন্তু ভগবানকে ডাকা হয় না। ভগবানকে ডাকা মানে নিজের মনটাকে ভগবানের প্রতি আকৃষ্ট করানো। সবসময় চাহিদা দিয়ে কিন্তু ভগবানকে ডাকতে নেই। ভগবানকে ডাকা মানে ভগবানের সঙ্গে নিজেকে আত্মস্থ করা, নিজেকে লীন করা। কারণ পৃথিবীতে আমরা রয়েছি ভগবানের জন্যই। ভগবান আছে বলে আমরা বেঁচে আছি, না থাকলে কিন্তু ভগবান আমরা বাঁচতাম না। আমাদের মধ্যে যে হৃদয় রয়েছে, এই হার্টটা কিন্তু ভগবান। এর মধ্যে যে আত্মা রয়েছে, যাকে আমরা দেখতে পারি না, যাকে জল, বায়ু, কোনো অস্ত্র শস্ত্র দিয়ে কর্তন করা যায় না, সেই আত্মা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। এটা প্রত্যেক মানুষের শরীরেই রয়েছে। এক এক মানুষের শরীরে এক একটা আত্মার এক এক রকম আত্মা রয়েছে, পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী। দেখবেন, যে লোকেরা এই জন্মে দেখবেন খারাপ কাজ করছে, জেলে যাচ্ছে, মারপিট করছে, ফাঁসি হচ্ছে, জানবেন তাদের মধ্যে দুষ্ট আত্মা রয়েছে। আর যে লোক জানবেন সাত্ত্বিক ব্রাহ্মণ, দেখবেন মানে নিরামিষ আহার গ্রহণ করে, সাত্ত্বিক সাধু, বা তার মুখের বচন শুনে মনে হয় যেন মুখ দিয়ে মধু ঝরছে, সেই লোকের মধ্যে নিশ্চিত জানবেন ঈশ্বরের আধিষ্ঠান রয়েছে। তিনি পূর্বজন্মে কোনো ভালো সুআত্মা ছিলেন, তাই এই জন্মে তিনি আবারও মানুষরূপে জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে কিছু ভালো কাজ করার জন্যে। তাই আমাদের সবসময় নিজেকে লক্ষ্য রাখতে হবে, কি করলে কি হয়, অর্থাৎ কি করলে আপনার ভাগ্যটা ভালো হবে, কি করলে আপনি লোকের ভালোবাসা পাবেন, লোকের সান্নিধ্য পাবেন, লোক আপনাকে জানবে, বুঝবে, ভালোবাসবে। আপনি যে একটা ভালো ব্যক্তি, এটা আপনার ব্যবহারে কিন্তু প্রমাণিত হবে। লোকের ক্ষতি না চেয়ে যে নিজের উন্নতির কথা ভাবে, অপরের উন্নতির কথা ভাবে, অপরের কল্যাণের কথা চিন্তা করে, সে কিন্তু প্রকৃত মানুষ। দেখবেন, যারা অপরের ক্ষতি চিন্তা করে, তার কিন্তু ক্ষতি অনিবার্য। যারা অপরের ভালো চায়, ভগবানও তাদের সঙ্গে ভালো করে। তাই কখনো কারোর অমঙ্গল চাইবেন না, কখনো কারোর ক্ষতি মন থেকে চাইবেন না। সবসময় নিজেকে একটা এমনভাবে রাখবেন যেন মনে হবে আপনি সেই জলের মতো, অর্থাৎ যে পাত্রে রাখা হবে আপনি সে পাত্রে রাখা ধারণ করবেন। যেখানে যাবেন সেখানেই আপনি সবার আপন হয়ে পরিচিত হবেন। আর পরকীয়া মানে এই সমাজে কিন্তু পাপ, অর্থাৎ নিজের স্বামী স্ত্রী বেঁচে থাকা অবস্থায় অন্য নারীতে বা অন্য পুরুষ আকৃষ্ট হওয়া, এটা কখনোই সমীচীন নয়। এটা একটা সুস্থ জীবনের লক্ষণ নয়। পরকীয়া করলে কিন্তু কখনোই সুখী হওয়া যায় না। হ্যাঁ, মনটা কিছুক্ষণের জন্য হয়তো ভালো হতে পারে, কিন্তু নিজের স্বামী বা স্ত্রী, যাকে আপনি লগ্নি সাক্ষী করে বিয়ে করেছেন, তার মধ্যে যে ভাব রয়েছে, সেই ভাব কিন্তু আপনি অপরের মধ্যে পাবেন না। সবসময় জানবেন যে তার আগের স্বামীকে ছেড়ে আসতে পারে, সে কিন্তু আপনাকেও ছাড়তে পারে। যে তার আগের স্ত্রীকে ছেড়ে আসতে পারে, সেই কিন্তু আপনাকেও ছাড়তে পারে। তাই কখনোই পরকীয়া সমীচীন নয়। পরকীয়া একটা মানে কি বল, অবক্ষয়ের মতো সমাজে। আপাতদৃষ্টিতে মনে হয় সেই লোকটি সুখে আছে বা সেই মেয়েটি সুখে আছে, তার স্বামী বদল করে বা স্ত্রী বদল করে, এটা কিন্তু সমাজে কখনোই একটা মর্যাদার আসন পায় না। তাই পরকীয়া না করে বরঞ্চ স্বামী স্ত্রীর বর্তমান অবস্থাটা নিয়ে সন্তুষ্ট থাকুন, সুখে থাকুন, একে অপরকে বুঝুন, জানুন, একে অপরের মূল্যবোধগুলো বুঝুন। একে অপরে যখন গুরুত্ব দিতে শুরু করবেন, দেখবেন এসব পরকীয়া কোথায় জানলা দিয়ে পালিয়ে গেছে।